হ্যালো বন্ধুরা, সহজ সরল ইলেকট্রনিক্সে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের যে মডেলটির ব্যাপারে বলবো সেই মডেলটি ব্যবহার করে তোমরা লিথিয়াম ব্যাটারির 3.7 ভোল্টকে বাড়িয়ে 12 ভোল্ট, 9 ভোল্ট, 20 ভোল্ট, প্রয়োজন অনুসারে 40 ভোল্ট অবধি তোমরা করে নিতে পারবে। মডেলটির নাম হচ্ছে বুস্টার মডিউল, আর এর মডেল নাম্বার হচ্ছে XL6009। মডেলটির ডান দিকে পাওয়ার ইনপুটের জন্য দুটি পয়েন্ট রয়েছে, পজিটিভ ইন ও নেগেটিভ ইন। এখান থেকে আমরা ব্যাটারি বা যে কোনো চার্জার থেকে পাওয়ার ইনপুট দেবো। আর অপর দিকে অর্থাৎ বাঁ দিকে যে আউট প্লাস ও আউট মাইনাস দুটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট থেকে আমরা যে কোনো লোডকে কানেক্ট করে চালাতে পারবো। এর মধ্যে নীল রঙের যে ভ্যারিয়েবল রেজিস্টার বা পোটেনশিয়াল মিটারটি রয়েছে, তার স্ক্রুটি ঘুরিয়ে আমরা প্রয়োজন মতো ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিতে পারবো। অর্থাৎ আমাদের প্রয়োজন মতো ভোল্টেজ আউটপুট এখান থেকে আমরা ঘুরিয়ে নিয়ে নিতে পারবো। এর মধ্যে XL6009 একটি কনভার্টার আইসি দেওয়া রয়েছে। এই আইসিটি এই মডিউলটিকে কন্ট্রোল করে। মডিউলটিতে সর্বনিম্ন 3 ভোল্ট ইনপুট দেওয়া যেতে পারে, আর সর্বোচ্চ 32 ভোল্ট অবধি ইনপুট এর মধ্যে দেওয়া যেতে পারে। তবে সর্বোচ্চ 12 ভোল্টের বেশি ইনপুট না দেওয়াই ভালো। পোটেনশিয়াল মিটারটি অ্যাডজাস্ট করে আমরা এর আউটপুট থেকে সর্বোচ্চ 38 ভোল্ট অবধি পেতে পারি, আর এর আউটপুট কারেন্ট হচ্ছে সর্বাধিক 3 অ্যাম্পিয়ার। এবার মডিউলটিতে প্র্যাকটিক্যালি ভোল্টেজ ইনপুট করে দেখা যাক। বন্ধুরা, আগের একটি ভিডিওতে এই বুস্টার মডিউল, চার্জার মডিউল এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে একটি 12 ভোল্টের এলইডি নিয়ে চার্জার লাইট তৈরি করে দেখিয়েছিলাম। সেই ভিডিওটি চাইলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, মডিউলটির ইন পজিটিভে একটি লাল তার এবং ইন নেগেটিভে একটি কালো তার আমি কানেক্ট করে নিয়েছি, এবং এর আউট প্লাসে একটি লাল তার এবং আউট মাইনাসে একটি কালো তার কানেক্ট করে নিয়েছি। আর একটি লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি। এর ভোল্টেজ কত আছে সেটা আমি মিটারে একবার মেপে দেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে মিটারে 4.6 ভোল্ট। এবার ব্যাটারিটি আমি মডিউলটির ইন পয়েন্টের সঙ্গে কানেক্ট করে দেবো। এবার মিটারে দেখা যাক কত ভোল্টেজ দেখাচ্ছে। তো এখানে 19.92 ভোল্ট মিটারে দেখাচ্ছে। এবার পোটেনশিয়াল মিটারের স্ক্রুটি ঘুরিয়ে দেখা যাক কত ভোল্টেজ অবধি বাড়ানো যেতে পারে। মিটারের ভোল্টেজ রেঞ্জটি আমি 20 ভোল্টে রেখেছিলাম, তাই 20 ভোল্টের ওপরে আর নিচ্ছিল না, তাই আমি 200 ভোল্টের রেঞ্জে রেখে এবার চেক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ 38.8 ভোল্টের ওপরে আর যাচ্ছে না, অর্থাৎ সর্বাধিক এখান থেকে আমি 38.8 ভোল্ট নিতে পারবো। এবার একটি 12 ভোল্টের এলইডি লাইট নিয়ে নিয়েছি। এটি প্রথমে আমি একটি 12 ভোল্ট অ্যাডাপ্টারের সাহায্যে জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার 12 ভোল্টের এলইডি লাইটটাকে আমি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেখব। স্বাভাবিকভাবেই লাইটটি জ্বলবে না, কারণ
এলইডি লাইটটি 12 ভোল্টের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাইটটি কিন্তু জ্বলছে না, কিন্তু আমি বুস্টার মডিউলের সাহায্যে এই ব্যাটারি দিয়েই লাইটটি জ্বালিয়ে দেখাবো। এবার লিথিয়াম ব্যাটারিটাকে মডিউলটির সঙ্গে কানেক্ট করে মডিউলের আউটপুট 12 ভোল্টে অ্যাডজাস্ট করে নিতে হবে। বন্ধুরা, মডিউলের আউটপুটটি মিটারে কানেক্ট করে দেখা যাচ্ছে 28.2 ভোল্ট দেখাচ্ছে। এবার পোটেনশিয়াল মিটারের স্ক্রুটি ঘুরিয়ে ভোল্টেজ কমিয়ে আমরা এটাকে 12 ভোল্ট করে নেব। মিটারে এখন 12 ভোল্ট চলে এসেছে। এবার আমরা এলইডিটাকে এই আউটপুটের সঙ্গে কানেক্ট করে দেখব। এলইডির পজিটিভটাকে মডিউলের আউটের পজিটিভের সঙ্গে এবং এলইডির নেগেটিভটাকে মডিউলের আউটের নেগেটিভের সঙ্গে কানেক্ট করলেই লাইটটি দেখতে পাচ্ছ জ্বলে উঠছে এবং পুরোপুরি গ্লো করছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সহজ উপায়ে আমি একটি লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্টকে বাড়িয়ে 12 ভোল্টের কনভার্ট করলাম এবং 12 ভোল্টের এলইডি লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।